জি প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আসলে যে প্রোগ্রামে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিপি জহির ভাই। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আমাদের ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানা। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل صغيرا رب ارحمه. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান বক্তা তপন সাহেব এবং ক্যাফেতুল্লাহ ইসমত ভাই এবং নেতৃবৃন্দ এবং তার অনুসারী নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার শুরুটা একজন সৈনিক জীবন থেকে। উনি সৈনিক হিসেবে সফল। উনি একজন মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেনা প্রধান হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবার এই দেশ শাসন করেছে। উনি সফল হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ৩.৫ উনার ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশ স্বাবলম্বী উনি পরীক্ষিত। আমাদের ভাইদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। বিশেষ করে এই যে দুজনেরই উদ্যোগটা একটু বেশি ছিল, যে আমাকে আমন্ত্রণ জানানো, মৌলভীকে আমন্ত্রণ জানানো, এই যে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে তাদের পরামর্শ হয়েছে, তাদের পরামর্শ হয়েছে এই জিনিসটা তারা সফল হয়েছে। এবং আপনারা যথার্থ বলেছেন যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। আপনারা কেন দল করেন সেই মর্যাদা পান না, সেই সম্মান পান না, আমি স্বীকার করি। অবশ্যই কখনো এই আদর্শ থেকে এই দল এবং যারা ছাত্র দল করেছে বিশেষ করে তাদেরকে তার বেশি হতে পারে না। এবং যেখানে যাবে সেখানেই এই দল ২ তারিখে আমি হজে গিয়েছিলাম মদিনায়। আমি ৭ তারিখ দেশে যাব, বিকাল ৩:০০ আমার ফ্লাইট। তো আমি জহির, আমি চেষ্টা করলেও যেখানে আমার সাথে যারা বের হতো আমার সহযোগী হিসেবে, আমার পিছন থেকে ধরে রেখে আমার বাসার সামনে দলের জন্য কাজ করেছি। দল থেকে মনোনয়ন দিল, দলের জন্য কাজ করব, না দিল দলের জন্য। এই ব্যাপারটা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পাশে থেকে। আর আমার একটা আবদার, যেহেতু প্রশ্নগুলো আসছে, আপনারা যারা আছেন বিদেশের মাটিতে যারা আছেন, আপনাদের কথা কিন্তু আপনাদের পরিবার পরিজন বংশের লোকজন কিন্তু শুনে, এটা আমার বিশ্বাস, ঠিক না? কারণ আপনারা পরিবারের প্রধান হলো আপনারা, ঠিক না? পরিবার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকে, আমার ছেলে কি বলে, কারণ একটা মহব্বত, একটা স্থান থাকে। পাশাপাশি আপনাদের উপার্জনের মধ্য দিয়েই আপনাদের পরিবার সচ্ছলতা ভোগ দেখে, সেই জন্য আপনাদের কথায় কিন্তু অনেক গুরুত্ব বহন করে বা মূল্যায়ন করে পরিবার পরিজন দ্বারা। তা আপনাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, নিজের পরিবার পরিজন রয়েছে। আপনারা তো টেলিফোনের যুগে, মোবাইলের যুগে, আমি জহিরের জন্য আপনারা একটু টেলিফোনটা বা যখনই আপনাদের পরিবার পরিজনের সাথে কথা হয়, আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আমার জন্য। আর আমি আপনাদের এইটুকু বলতে, আমি আপনাকে
এইটুকু বলবো যে আপনারা আমার সম্বন্ধে জানেন, একটু জানবেন যে লোকটা কি আমাদের আমানত খেয়ানত করতে কিনা। যদি আমার দ্বারা এই 45 বছর রাজনীতিতে যদি কোনো আমানত আমার দ্বারা খেয়ানত না হয়ে থাকে, এই যে আপনাদের কত কমিটি আমি দিছি, এই যে রিয়াদ কমিটি, অনেক কমিটি দিছি, বিদেশে অনেক কমিটি দিছি, তো বলতে পারবে যে আমার এক কাপ চা খাওয়া উচিত? আমি চা খাওয়া কমিটি দিছি, আমি চা খাওয়াই আমার ঘরে বসিয়া আমি কমিটি দিছি। কেউ বলতে পারবে না যে আমাকে একটা চা খাওয়াই কমিটির ব্যাপার হতে, এমনি আমার আপনার জন্য জিনিস। জনাব জহির ইসলাম জহির ভাই, ওনার কথা যদি এখন বলা শুরু করি সারা রাত বললো শেষ হবে না। কারণ এখানে অনেকে বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া এখানে রাজনীতি করার পর বাংলাদেশে যাওয়ার পরে আমাদেরকে তারা চিনে না, কিন্তু আমি তাদের এই কথার সাথে দ্বিমত পোষণ করছি। কারণ আমি আমাদের দিকটা বলি, যদি এখানে শুধু রাজনীতি করলে হয় না, এখানে যারা রাজনীতি করে দেশের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হয়, যোগাযোগ রাখতে হয়, তাহলেই আপনি প্রকৃত নেতা হবেন। আর এখানে যদি মনে করেন যে বড় বক্তৃতা দিয়ে দিলেন, আপনার এর আগে আপনি কোনো সংগঠনের জন্য কোনো কাজ না করলেন, তাহলে আপনি এখানেই নেতা হয়ে থাকতেন, কিন্তু দেশের জন্য নেতা না। এখানে যারা নেতৃত্ব দেন, আমি আশা করবো তারা এইখানে সংগঠনের পাশাপাশি দেশের সংগঠনের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, তখনই আপনি প্রকৃত নেতা হতে পারবেন। এবং দেশগুলো আপনাকে এখানে বলতে হবে না দাঁড়িয়ে যে আমাকে সম্মান করে নাই, আমাকে সম্মানিত করে নাই। আপনি নিজে তখন উপলব্ধি করতে পারবেন যে আপনাকে কতটুকু সম্মানিত করা হয়েছে। ওনার বাণী ছিল এবং ওনার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের সশস্ত্র সংগ্রামে মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিলেন। পরের দিন আবার এই শেখ মুজিবের পক্ষে উনি আবার স্বাধীনতা ঘোষণা দিলেন। কিন্তু প্রথম দিনের যে ঘোষণা, ওইটাই ছিল স্বাধীনতা যুদ্ধের পূর্ণাঙ্গ ঘোষণা, যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়। উনি কিন্তু ঘোষণা দিয়ে পালিয়ে যান নাই, উনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর, জেড ফোর্সের উনি অধিনায়ক ছিলেন। ওনার ফ্যামিলি তখন কোথায় ছিলেন? এই যে আজকের প্রধানমন্ত্রী এবং মরহুম আরাফাত রহমান কোকো এবং আমাদের গণতন্ত্রের মাস বেগম খালেদা জিয়া, ওনারা কিন্তু তখন ওনার ঘোষণার জন্য ওনাদের কিন্তু কারাবদ্ধ করেছিলেন, ওনারা কিন্তু বন্দী ছিলেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের স্নেহজন্য সোহেলানা, উপস্থিত আজকে সভার মধ্যমণি, আজকে সভার প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার তৃতীয় সন্তান, সাবেক ছাত্র নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি জনাব বিবি জহির ভাই, মঞ্চ উপস্থিত আজকের আরেকজন সিনিয়র। শক্তি আছে, টাকা আছে, আল্লাহ যাদের খরচ করেছে তাদের খরচ করা অল্প বয়সে আমার মনে হয় আমার যে আরেকটু আগে 10 বছর আগে করলে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ভালো। আমি যে জীবনে দখল করতে পারছি, তরুণ বয়সে যদি আপনি খরচ কাজটা করতে পারেন, আপনার ক্ষমতা থাকে, আপনাকে করতে হবে, এটা কিন্তু আপনার সবার জন্য খরচ হবে। আমার পরিশ্রম করে আমার সত্যি মায়ের রাখে আমার চোখ, আমি আল্লাহর বড় চোখ পরিশ্রম মনে মনে কই যে এরা কি করে রাত্র 12টা 2টা 3টা কন্টিনিউ কাজ করতেছে। এই টাকাগুলি তারা দেশের জন্য দেয়, আমাদের মতো মুসলিম জমিতে খরচ করে, নিজেরা খরচ করে, ওরা দেশ সংসার চালায়। এত পরিশ্রম করে তারা বাংলাদেশের শুধু তাদের পরিবারটা রক্ষা করে নাই, বাংলাদেশটাকে তারা রক্ষা করতেছে। এই টাকাগুলো বাংলাদেশের কারণে বড় বড় অফিসাররা বেতন বা বড় বড় নেতারা বড় বড় কথা বলতে পারে, ব্যাংকের থেকে টাকা পয়সা বের করে সুযোগ করে তারা পাচ্ছে, নাহলে ফাইনাল হয়ে যায়। এটি যদি কর, আমরা সবাই কায়মন বাক্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করব। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পর দেশ মাতা বেগম খালেদা জিয়া এদেশের মাটি মানুষকে স্বনির্ভর করে। তবে আমি একটা কথা অনুরোধ করবো, ভাই দয়া করে এটা করেন, এটা ঠিক নেই কা দল ভালোবাসেন, আমারও ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল বলতে আমি এটা বুঝি যে ছাত্রনেতা থেকে যে বড় নেতা হয়, অর্থাৎ শুরুটা ছিল যেখান থেকে, যেহেতু ছাত্র দলের সভাপতি ছিল, সুতরাং উনি নিচের থেকে এসেছে। ছোটদের বা রাজনীতি শুরু থেকে যাদের ভালোবাসা তৈরি হয়েছে সেটা অনুধাবন করে অনুপ্রেরণা থেকে উনি আজকের এই পর্যায়ে এসেছেন। জহির ভাই মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের সৌদি আরবের যিনি অত্যন্ত গ্রহণযোগ্য সদস্য সচিব সাবেক, এবং আরো উপস্থিত আছেন জেদ্দা মহানগরকে যিনি সুসংগঠিত করেছেন এবং করতেছেন, এখনো মহানগর নিয়ে কাজ করছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব যারা কাফায়েতুল্লাহ কিসমত সিএবি সাহেব। এবং আরো উপস্থিত আছেন আজকে আমরা এই জন্যে এখানে আমার সামনে আরেকজন আছে ছাত্রদল, তুই হাসতেছে শুনে, আমাদের জহির মৃত্যুবার্ষিকী, যাকে নিয়ে বেশি কিছু বলার মতো আমার যোগ্যতাই নাই। মানে খুবই আনন্দ লাগছে যে এই ধরনের একটা পরিবেশ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐক্য পরিষদের নেতৃত্বে শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বন্ধুবর সভাপতি, আসলে উনি একটু বিপদে আছে, উনি দেশের থেকে আসার পর ওনার অবস্থা খারাপ দেখে তার বউ যে আমার বক্তৃতারা আমার সিনিয়র নেতাকর্মী যারা আছে এরা দেবে, এগুলো আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 45তম শাহাদাত বার্ষিকী মিলাদ ও দোয়া রহমানি রাহিম ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল কর্তৃক আয়োজিত। চেষ্টা করি, কিন্তু কিছুদিন পরে তারা ভুলে যান আমাদের কথাগুলো, ওনারা স্মরণ রাখেন না। কিন্তু কেন রাখেন না সেটা আমাদের জানা নেই। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি স্বাগত বক্তব্য রাখবেন রয়্যাল কিবরিয়া আমাদের জাতীয়তাবাদী ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের উদ্যোগে আজকের আলোচনা সবার সম্মানে বিএনপির হাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ভার এবং শাসন ব্যবস্থা থাকবে। তো বাংলাদেশের 80% মানুষ বিএনপিকে ভালোবাসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য কাজ করবে, আমরা সে বিশ্বাস করি। আর প্রত্যেককে বলবো বৈধ চ্যানেলে টাকা পাঠান, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, রাষ্ট্রপতির সুযোগ্য জহির ভাই উপস্থিত, প্রধান অতিথি আপনার সাথে কব তত নাহি হবে শির, ভয়ে পালাই কাপুরুষ, লড়ে যায় বীর। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ডিপি। আমি নবীনগরের সন্তান। আমাদের এখানে যিনি এমপি হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান, যখন ওনাকে দাওয়াত দিলাম তখন দেখতে পেলাম 10 জনে ওনার পাশ করেছেন। আমার মনে হয়েছিল যেভাবে শহর থেকে গ্রামে আসলাম, আসার পরে মনে হইল যে কিভাবে নির্বাচন করব, কারণ সব অনেক নেতা, অধিকাংশ নেতৃবৃন্দ টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তারপরে শ্রমিক দলের সহসভাপতি নজরুল ইসলাম ফিরোজ ভাইকে মঞ্চে আসার জন্য।